নূরে মুহাম্মদীর দ্বিতীয় বিবরণ। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আমি ওই সময়েও খতামুন নাবিয়িন ছিলেন যখন হযরত আদম আলাইহিস সালামের দৈহিক অবয়ব তৈরি হয়নি, মাটি এবং পানি সংমিশ্রিত কাদার আকৃতিতে ছিলেন তিনি। এই বিবরণটি আহমদ এবং বাইহাকির, আর হাকিম এই হাদিসকে বিশুদ্ধ বলে স্বীকার করেছেন। ফায়দা মেশকাত শরীফেও এই হাদিস বর্ণিত হয়েছে। তাহলে দ্বিতীয় বিবরণ কি প্রমাণ করলো? যারা এই জাবেরের হাদিসটাকে জাল বলছেন, যে ওনার হাদিসটাকে জাল বলে উড়িয়ে দিচ্ছে, বিশেষ করে কওমি গণনার যে আলেমগুলা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আকাবির আশরাফ আলী থানভীর যে ফুলের খুশবে সারা জাহান মাতাওয়ার এই কিতাবটা একটু দেখে নেন। যদি জাল বলতে হয় তাহলে উনাকে জাল বলতে হবে, আপনার হাকিমুল উম্মতকে জাল বলতে হবে। তাহলে অন্যথায় অন্যকে জাবেরকে জাল বলার কোনো সুযোগ নেই, যেহেতু উনি বলছেন এটার স্পষ্টতা, উনি বলছেন যে এটা এই বিবরণটি আহমদ এবং বাইহাকির এবং হাকিম এর হাদিসে বিশুদ্ধ বলে স্বীকার করেছেন। মেশকাত শরীফে ওই হাদিস বর্ণিত হয়েছে। তাহলে এটাকে কোনো মুহূর্তে আপনি জয়ীফ বলার কোনো সুযোগ নাই।